22 বছর বয়সী উত্তর কোরিয়ার এক যুবককে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র এবং কে-পপ দেখার জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে। 27 জুন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাটি ঘটে 2022 সালে। একজনের সাক্ষ্য অনুযায়ী দক্ষিণ হোয়াংহাই প্রদেশে ওই যুবককে 70টি দক্ষিণ কোরিয়ার গান শোনা, 3টি সিনেমা দেখা এবং তা অন্যদের দেওয়ার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। চলতি বছরের শুরুতে আরেকটি ভিডিওতে দেখা যায়, একই ধরনের অপরাধ করায় উত্তর কোরিয়ার 2 কিশোরকে শাস্তিমূলক কষ্টের কাজ দেওয়া হয়েছে। 18 থেকে 19 জুন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের পর 2 কোরিয়ার সম্পর্কে আরও তিক্ততা শুরু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2020 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার গান ও সিনেমা নিষিদ্ধ করে। সে সময় করা একটি আইনে দক্ষিণ কোরিয়ার বিনোদনের কোনো ভিডিও দেখা এবং বিতরণ শাস্তি মৃত্যুদণ্ড করে কিমের দেশ। সে সময় করা একটি আইনে দক্ষিণ কোরিয়ার বিনোদনের কোনো ভিডিও দেখা এবং বিতরণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। তরুণরা যেন বাইরের কোনো সংস্কৃতির দ্বারা প্রভাবিত না হয়, সেই লক্ষ্যে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের প্রচেষ্টার বিবরণ প্রতিবেদনে দেওয়া হয়েছে। প্রতিবেদনে উত্তর কোরিয়া ছেড়ে দেওয়া 649 জন ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাইরের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের নানা কড়াকড়ির কথা। নবদম্পতির সাদা পোশাক পরা, কনেকে বরের উঁচু করে ধরা, সানগ্লাস পরা ইত্যাদি বিষয়কে দক্ষিণ কোরিয়ার রীতি হিসেবে দেখা হয়। অনেককে শাস্তি দেওয়ার কথাও প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোনগুলোকে প্রায় পরীক্ষা করা হয়, এমনকি কথোপকথনও পরীক্ষা করে দেখা হয় তাতে দক্ষিণ কোরিয়ার কোনো প্রভাব আছে কিনা। যদিও 2 কোরিয়াই একই ভাষায় কথা বলে, 1950 থেকে 1953 সাল পর্যন্ত হওয়া যুদ্ধের পর বর্তমানে এই 2 ভাষায় কিছু পার্থক্য এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিজেদের পশ্চিমা সংস্কৃতির মন্দ প্রভাব থেকে রক্ষা করার কথা বলে কে-পপের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল উত্তর কোরিয়া সরকার। এটি কিম জং ইলের শাসনামলে শুরু হয়েছিল এবং তার পুত্র কিম জং উনের অধীনে এটি আরও তীব্রতর হয়েছে। 2022 সালে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি এশিয়া বলেছিল, পুঁজিবাদী ফ্যাশন এবং চুলের স্টাইল, স্কিনি জিন্স এবং টি-শার্টের পাশাপাশি রঙিন বা লম্বা চুলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই ধরনের কঠোর পদক্ষেপ সত্ত্বেও টেলিভিশন শো সহ দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির প্রভাব অপ্রতিরোধ্য বলে মনে করেন উত্তর কোরিয়া ছেড়ে আসা অনেকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।